আসসালামু আলাইকুম। আমি ইফাত। খাসির পাক্কি বিরিয়ানি রান্নার আজকে সহজ পদ্ধতি দেখাতে যাচ্ছি। এখানে 2 কেজি খাসির মাংস নিয়েছি। মাংসগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর একে একে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 কাপ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, কালো গোলমরিচ ½ চা চামচ, লবঙ্গ, গরম মশলা, চিনি 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, গুঁড়া মরিচ 1 চা চামচ এবং 1 কাপ টক দই দিয়ে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর শান এর এই কাচ্চি বিরিয়ানি মশলা থেকে হাফ প্যাকেট ব্যবহার করছি, আমার পুরো প্যাকেটটা লাগছে না। এরপর মশলাটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মাংসের মিশ্রণটি আমি সারা রাতের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এরপর যে ম্যারিনেশনের জন্য মাংসটা রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি। যেহেতু সব মশলা মাংসে দেওয়াই আছে তাই বাড়তি আর কিছুই লাগছে না। 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে মাংসটা রান্না করে নিচ্ছি। এখানে প্রায় 90% মাংসটা আমি সেদ্ধ করে নিব, কারণ পাকিস্তানি স্টাইলে পাকি বিরিয়ানি রান্নায় মাংসটা আগেই প্রায় 90% সিদ্ধ করেই রান্না করা হয়। এখানে বাসমতি চাল নিয়েছি, কোন ব্র্যান্ডের নিয়েছি তাও দেখিয়ে দিলাম। চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। অন্য একটি পাত্রে এখানে পরিমাণ মতো পানি নিয়ে তাতে গোলমরিচ, লবঙ্গ, শাহি জিরা, তেজপাতা, দারচিনি, এলাচি ও সামান্য তেল দিয়ে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এখানে পরিমাণ মতো লবণও ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাসমতি চাল। চাল এখানে 80%-এর মতো সিদ্ধ করে নিয়েছি, পুরোপুরি সিদ্ধ করছি না। এরপর এই ভাতটা একটি চালনিতে চেলে নিলাম অবশিষ্ট পানিটা ঝরে যাওয়ার জন্য। এরপর কিছু আলু নিয়েছি, আলু বড় সাইজের করে কেটে তা তেলে ভেজে নিচ্ছি। কিছুটা জর্দার রং ব্যবহার করেছি কালারটা সুন্দর আসার জন্য। একটি বাটিতে 1 কাপ গুঁড়া দুধ, সামান্য জর্দার রং নিয়ে গুলিয়ে রেখে দিচ্ছি। এরপর পাকি বিরিয়ানি অ্যাসেম্বলের পালা। এখানে প্রথমে রান্না করা মাংসটার একটি লেয়ার দিয়ে দিচ্ছি। একটি ছড়ানো পাত্রে নিলে ভালো। সিদ্ধ করা যে আলুটা ভেজে রেখেছিলাম তা দিয়ে দিলাম। এরপর বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন রান্না করা ভাতটার একটি লেয়ার দিয়ে দিচ্ছি। পাকি হোক বা কাচ্চি বিরিয়ানি, দমে দেওয়ার আগে ধাপে ধাপে উপকরণগুলো সাজানোর এই প্রক্রিয়াটা খুবই জরুরি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। এরপর গুঁড়া দুধ ও জর্দার রং মিশিয়ে যে পানীয়টা করে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি। এখন যাচ্ছি সেকেন্ড লেয়ারে। ঠিক একইভাবে মাংস দিয়ে রান্না করা মাংসটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি বেরেস্তা। তারপর ভাতটা, রান্না করা যে ভাতটা করে রেখেছি ভেজে রাখা আলুর বাকি টুকরোগুলো, এরপর দুধের সেই মিশ্রণটা, ঘি দিয়ে দিলাম উপরে।
সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। দিয়ে দিচ্ছি শেষ পর্যায়ে আবারও বেরেস্তা এবং কাঁচা মরিচ, কয়েক ফালি। কাঁচামরিচ এখানে আস্তই ব্যবহার করছি সুন্দর ফ্লেভার আসার জন্য। এরপর চুলার আঁচ একদম দমে রেখে একটি পাত্র বসিয়ে ছড়ানো, তার উপর বিরিয়ানির পাত্রটা দিয়ে দিলাম। অবশ্যই বিরিয়ানির পাত্রটা পুরো সিল করে দিতে হবে যাতে করে ভাপ বাইরে বেরিয়ে যেতে না পারে। এরপর 2.5 ঘন্টা আমি এভাবেই দমে রেখে দিয়েছি। এবার ঢাকনা তুলে একটি নাড়ুনি দিয়ে 1-2 বার হালকাভাবে নেড়ে মাংসের সাথে চাল মিশিয়ে নিচ্ছি। হালকাভাবে নাড়তে হবে, তা না হলে চাল ভেঙে যাবে। এখন আর দামি রেস্টুরেন্ট থেকে পাকি বিরিয়ানি কিনতে হবে না, বাসাতেই বানিয়ে নেওয়া যাবে স্বাস্থ্যকর উপায়ে। তো হয়ে গেল দারুণ মজাদার সুস্বাদু পাকিস্তানি স্টাইলের পাকি বিরিয়ানি। ভালো থাকুন, সুস্থ থাকুন, কুকিং বাই ইফাতের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।